টাকা তোলাইছে 7 জন। কথা বলো আমাদের কাছে, সত্য কথা বলো, সত্য কথা। আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা গণধোলাই দিল, ওনারা দেখলো, আপনি দেখলেন না যে আমি আগে চাঁদাবাজির লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। তার মানে মজনু ভাই তাকে না চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে। বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজির জন্য এত কিছু হয় নাই তো। উনি চলে যাচ্ছে, আমাকে ডাকছেন, আমাকে কি বলছেন? আমি কোথায় যাচ্ছি? দোকানে যাচ্ছি। মারেন না ভাই, মারেন না, মারেন না, আমরা দেখতেছি। কে টাকা তোলাইছে? 7 জন। কথা বলো আমাদের কাছে, সত্য কথা বলো, সত্য কথা বলো। উনি কে? আমি জানি না, বলছে তুমি দেখো। দোকানদার থেকে কত টাকা করে দিচ্ছে? এই যে আপনার কাছে টাকা, আপনি এই যে দেখেন, এই যে আপনি প্রত্যেকটা দোকান থেকে এই যে দেখছেন, এবার বলেন আপনার পরিচয়। আপনি প্রতি দোকান থেকে কত করে নিচ্ছেন? প্রতি দোকান থেকে কত করে নিচ্ছেন? জানি না ভাই, কত করে নিচ্ছেন? সত্য কথাটা বলো। কিসের চাঁদা নিচ্ছিলেন? কিসের টাকা? চাঁদা সত্য কথা বলো, তাদেরকে সত্য কথা বলো। আমি দেখেছি তুমি প্রত্যেকটা দোকানে হেঁটে লোকদের কাছ থেকে লাইনে 3 জন ছিল, 3 জন চাঁদাবাজি করতে গেছে। একজন আপাতত মানিব্যাগ ছিল, মসজিদের পাশে দিয়ে দোকান, সেখান থেকে কিন্তু চাঁদাবাজি করার সময় হাতে নাতে ধরা খেয়েছে সব পুলিশের হাতে উপস্থিত জনতা কিন্তু প্রথম দিকে এবং পরবর্তীতে এখন পরিস্থিতি কিন্তু তুমি বলো। তুমি কি স্বীকার করছো তুমি চাঁদা নিচ্ছো? সেটা বলো। কি নিচ্ছো স্বীকার করে যাও, সেটা বলো। কোথায় কিভাবে ধরলো? আপনাদের মাধ্যমে ধরা হয়েছে, আপনাদের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন এই ব্যাচের মধ্যে কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু নানান জায়গায় চাঁদাবাজ ধরা হয়েছিল এবং তার মধ্যে দিয়ে কিন্তু আরো একটি চাঁদাবাজ এই মুহূর্তে পল্টন যে আছে, সে এখন চাঁদাবাজ ধরছে। আমি ভিতরে ছিলাম, বেরোলাম এখান থেকে। এই পুলিশ বক্সের দায়িত্বে আছেন? না, আমাদের ডিউটি হয়। এখন কি আপনি ডিউটিতে আছেন? এখন ডিউটিতে আছি। তো এই যে প্রকাশ্যে চাঁদা তুলছিল সেটা কি আপনি দেখেছেন? না, আমি দেখি নাই। আমি কতক্ষণ ধরে আসলে চাঁদা তুলছিল আপনারা বলেন তো? ব্যবসায়ীরা বলছে যে আসলে আপনাদের চোখের সামনে এইভাবে চাঁদা তোলে, আপনি সেটার জবাব কি দিবেন? ব্যবসায়ীরা বলছে যে আসলে পুলিশের চোখের সামনেই চাঁদাবাজরা এখানে চাঁদা তোলে, পুলিশ কিছু বলে না, এমনকি অন্য কিছু মিল করে, সেটা আসলে আপনি কি জবাব দিবেন? এখানে তো অনেকদিন পর ডিউটি আসে, আমাদের রেগুলার ডিউটি থাকে না, অনেকদিন পর ডিউটি আসে।
তো আজকে যখন ডিউটিতে আসলাম এই 5 মিনিট আগে আপনারা যখন এখানে ছিলেন আমি লোকের জটলা দেখে আগাই যাই আগাই যে আমি এটা শুনতে পারি। কি অভিযোগ পেয়েছেন আপনি এখানে? না, আমি লোকের জটলা দেখে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে ওখানে, কী সমস্যা হচ্ছে। তখন শুনলাম যে একটা প্রথম শুনছিল ছিনতাইকারী, তারপরে মানে ওখানে গেলাম গিয়ে শুনলাম যে চাঁদা হয়েছে। আপনারা যেহেতু পুলিশ বক্সে দায়িত্ব পালন করেন, আপনাদের চোখে কি এটিকে পড়ে নাই বা দেখেন না এর আগে? না, আমি যেটা বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না, আমি তো অনেক দিন পরে আজকে শুক্রবারে ডিউটি আসছি। হ্যাঁ, আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি না। বিএমপিতে একদম জিরো টলারেন্স এখানে। চাঁদাবাজের বিরুদ্ধে আমরা কঠোর ইয়েতে আছি। আমরা আমাদের সাদা পোশাকে ডিউটি আছে, আমরা বিভিন্ন টিম এখানে আছে ডিউটিতে। আমরা চাঁদাবাজ ধরার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছি। আচ্ছা, এই চাঁদাবাজ তো আপনার চোখের সামনে, আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা গণধোলাই দিল। ওনারা দেখলো, আপনি দেখলেন না? যারা এখানে যারা চাঁদা দিচ্ছে বা যারা দোকানদার আছে সবাইকে বলা আছে যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোনো ই করে সাথে সাথে আমরা ভিডিও করে বা ই করবেন ধরবেন ধরে আমাদেরকে বলবেন। কিন্তু বলার সাহস পাচ্ছে না কেন? কেউ বলে না আমাকে। বলার সাহস পাচ্ছে না কেন? হ্যাঁ, বলার সাহস পাচ্ছে না কেন? কেন বলার সাহস পাচ্ছে না কেন তো ওনারা জানেন, ওনারাই বলতে পারে যে কেন বলার সাহস পাচ্ছে না। ওনারা তো আমাদেরকে গোপনে বলতে পারবে যে আমরা আমাদের এইভাবে প্রেশারে আছি, সবাই আছি। এই যে এখানে যারা আছে সমস্ত আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলেন অবশ্যই। সেটা হচ্ছে আমি পল্টন চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি। আমার কাছে ফোন দিয়ে চাঁদা চাইছে, মানে এটা দুঃখজনক বিষয়। হ্যাঁ, পরিচয় আছে বলতে তারা একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙায়। অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে, ওটার নাম জিয়া। ওই চাঁদাবাজি করে, আগে চাঁদাবাজি করতো এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে। আপনারা বিভিন্ন রকম দেখছেন, আপনাদের মিডিয়াতে আসছে। আপনার টিফু বিএনপি তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করা, টিফুকে নাকি টাকা উঠে দিত। এটা আমি যখন মহানগরের আমাদের ইয়েকে জানাই, বিএনপি নেতা মজনু ভাইকে জানানো হয়, উনি নিজে এসে টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে। সে যাওয়ার পরে 2 ঘন্টা পরে সে ছুটে আবার চলে আসে। আসার পরে প্রকাশ্যে এসে সে বলে যে আমি আগে চাঁদাবাজের লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। তার মানে মজনু ভাই তাকে না চাঁদাবাজির লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে। এটা বলতেছি বড় দলের আশ্রয়ে অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিয়েছে কয়েকবার, যে আমাকে মেরে ফেলবে, এলাকায় পাড়া দিতে দেবে না। এবং আমি বাইতুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসল্লি কমিটির দায়িত্বে আছি। আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে। অলরেডি আমাকে হামলা করা হয়েছে, আমার বাইকও ভাঙছে। কারা করছে সেটা আমি বলতে পারবো না, কারা করছে এটা আপনারাই ভালো করে জানেন। মূলত বিএনপির মতো বড় একটা দলের নাম পরিচয় দিয়ে ওপেন দিনে দুপুরে চাঁদাবাজি করে যাচ্ছে। অসংখ্য মিডিয়াকে জানানোর পরেও, এত নিউজ হওয়ার পরেও পল্টন থেকে চাঁদাবাজি মুক্ত হচ্ছে না। পার্কিং জায়গা যেখানে দোকান দিয়েছে, মানে চাইলে দোকানদাররা দিয়ে দেয়, কারণ এটা আগের তো মনে দেওয়া ছিল আমাদের কাছে কালেকশন করে আমার দিচ্ছে, আমি দিচ্ছি, আমি বিভিন্ন দোকান থেকে এরকম টাকা উড়ায় আর কি। এই টাকাটা কারা নাই এটা আপনারা স্পষ্ট জানেন কিনা? বিএমপির লোক। বিএনপির লোকজন আসলে 5-6 জনের মতো। ওরা সবাই চলে গেছে। আমাদের 500 টাকা আর আমি বছর ফোন দিই, আমি আন্দাজে দিয়ে দেবো বছর ফোন। দেখলাম আপনি কার সাথে ফোনে কথা ফোন দিয়ে একবার দিয়ে দিই, পয়সা 500 টাকা দিয়ে দাও। যে এটা আনছিল তারা গাড়ি রাখার জন্য, কিন্তু তারা তো দোকানপাট বসানোর জন্য আনে নাই। তো এখানে হলিডে মার্কেটে সবাই দোকানদারি করে, হয়তো ভিতরে তাদের লস হওয়ার কারণে এখানে আসে। এখানে এসে তারা দোকানদারি করে, কিন্তু তারা ওই যে ইজারার দোহাই দিয়ে এখান থেকে টাকা নেয়, সবাই থেকে 500, 1000, 300 এরকম টাকা নেয়। আবার অনেকে কি করে 500 টাকা নোট দেয়, 300 টাকা আগে দিত, 500 টাকা নোট দিলে 500 টাকা নোটে নিয়ে যায়, মানে জোর আর কি, যাকে বলে জোর করে নিয়ে যায়। তো এরকম আজকেও হয়েছে এখানে। তো এখানে আমার কাছে যখন আসছিল তারা আসলে এখানে আমরা ওটা বলতে চাই না, তারা অবশ্যই বিএমপি করে এখানে। যারা আপনারা দেখছি, আমরা একটা লোক দেখছিলাম, আপনারা দেখছিলেন, তার মানে স্থানীয় বিএনপির নেতার লোকজন বলে পরিচয় দেয় এরকম। তো আপনার আসলে আমার কাছে যখন আসছে তখন আমি টাকা দিইনি। আমার বলছে যে তুমি যদি দোকান লাগাইতে হয় তাহলে তুমি কথা বইলা তারপর দোকান লাগাই। আমি বলছি আমি টাকা আগেও দিতাম না, এখনো দিব না ইনশাল্লাহ। এটা বলে আমি চাঁদা দিই নাই। আমি বলছি মানে পরে দোকান লাগাই তাদের সাথে কথা বলতে পারি, নাহলে দোকান লাগাইতে স্টেট না করে দিবে না। জি, আমি টাকা দিই না, আমি কখনো টাকা দিই না, আর ইনশাল্লাহ ভবিষ্যতে দিব না। এটা আমার মানে সবার কাছ থেকে নেয়, সবার কাছ থেকে নেয়। কিন্তু সবাই তো এরকম যদি টাইট হইতো তাহলে আর কেউ নিতে পারতো না, ঠিক আছে। কিন্তু আমরা আল্লাহর রহমতে ওইরকম কথা বলি, এই কারণে আমরা দিইও না, আমাদেরকে নিতেও পারে না। ওইরকম সবাইকে আসলে জিম্মি করে এক পকেটের টাকাটা নেওয়া হয়।
বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজির জন্য এত কিছু হয় নাই তো, কেন এত চাঁদাবাজি? এই চাঁদাবাজি ভাই বন্ধ করতে হবে। যে কোনো মূল্যে চাঁদাবাজি এই বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। আমরা চাঁদাবাজি চাই না।